যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের উপর মারাত্মকভাবে আঘাত। তো সেই আলোকে আমাদের এখন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তো সেই আলোকে কিভাবে আমরা এই বন্যা পরিস্থিতি সহ আমাদের কক্সবাজারবাসী যারা আসল প্রকৃত রোগী রয়েছে তাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই হিসাবে আপনারা জানেন যে আমরা সেই শুরু থেকে আমাদের জরুরি বিভাগ চলমান আছে এবং ইনডোর সহ আমাদের গতকালকে একটা সিজার হয়েছে। তাহলে আমাদের সেবা যে বন্ধ এরকম বলা যাবে না, আমাদের সেবা কিন্তু চলমান রয়েছে। কিন্তু যেহেতু আউটডোর সেবা সহ অন্যান্য যে সামগ্রিক সেবা পুরাটা চালু করা যায় কি না, সেই আলোকে আমরা আজকে আমাদের ইন্টার্ন চিকিৎসক সহ আন্দোলনকারী যে চিকিৎসক তাদের সাথে বসেছি আমরা, যে সকাল 9টায় আমাদের তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল স্যার, সিভিল সার্জন স্যার সহ এখানে সকল পর্যায়ে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখনই আমরা আজকে যেটা আলোচিত হয়ে আসলো এবং যেটা সিদ্ধান্ত আসলো যে এখনও পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এনশিওর হয়নি। তবে এখানে ডিসি অফিস থেকে একজন প্রতিনিধি আসার কথা ছিল, হয়তো উনি আসতে পারেননি, কিন্তু জেলা পুলিশ থেকে একজন প্রতিনিধি ছিলেন। তো উনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে থেকে আমাদের সদর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা, যেটা বড় ইস্যু, যে নিরাপত্তা পেলেই তারা কাজে, কারণ তারা অলরেডি হাসপাতালে আছে, সেই বড় ইস্যু কারণে হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, পুলিশ, আনসার, বিজিবি অথবা আর্মির মাধ্যমে যেটা নিরাপত্তা চাওয়া হচ্ছে সেটা যখনই থাকবে তখনই তারা কাজে ফেরার জন্য তৎপর। কারণ আমরা জানেন যে তাদের মাত্র এখন একটা দাবি হচ্ছে যে মূলত দাবিটা হচ্ছে যে নিরাপত্তা ইস্যু করা, আরেকটা হচ্ছে যে চিহ্নিত অপরাধী যারা এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে ধরা। কারণ আমরা গতকালকেও এমন খবর এসেছে যে এখানে অপরাধীদের কোন একজন ভাই নাকি আমাদের চিকিৎসককে ফোন করে হুমকি দিচ্ছে এখনও, এবং এখানে এসে বারবার খুঁজে যাচ্ছে। তাহলে এটাতে তারা এখনও থ্রেট ফিল করছে। তাহলে থ্রেট ফিল করাতে তাদের নিরাপত্তাটা আবারও বারবার আসতেছে। এই জন্য নিরাপত্তাটা যেহেতু এখনও নিশ্চিত হয়নি, তো সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, নিরাপত্তা পেলেই আমাদের চিকিৎসকরা কাজে যোগ দেবেন। তবে আরেকটা আশার কথা বলি, এখানে আমাদের রামু ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দুপুরের পর থেকে তাদের একটা বিশেষ টহল টিম এখানে মোতায়েন করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদের তাদের লোককে এখানে ডিপ্লয় করার জন্য আমরা যতটুকু জানি 4 থেকে হয়তো 5 জন হতে পারে। পুলিশের পক্ষ থেকে অলরেডি আমরা যাদেরকে পেয়েছি 4 জনকে পেয়েছি, আমরা আনসার থেকে পেয়েছি 4 জন সশস্ত্র আনসার, আর 3 জন পুলিশ পেয়েছি। আরও অতিরিক্ত, কারণ আপনারা জানেন এই 250 শয্যার বিপরীতে এখানে 1000 রোগী ভর্তি থাকে। এত অল্প সংখ্যক পুলিশ এবং এত আনসার দিয়ে সেটা কন্ট্রোল করা সম্ভব হয় না। বিধায় আমাদের ছাত্রদের এবং যারা আন্দোলনরত তাদের দাবি হচ্ছে যে আরও সংখ্যা বাড়ানো। তো সেই ক্ষেত্রে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করি আজকে দুপুরের মধ্যে যদি যে একটা আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে, যদি এটা এসে যা দৃশ্যমান হয়, তাহলে আমাদের ইন্টার্ন ডক্টররা অলরেডি তারা রোস্টার করে জরুরিভাবে ডিউটি শুরু করে দিয়েছে এবং তারা আরও আশা করেছে যদি পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর হয় তাহলে আজকের মধ্যে একটা পজিটিভ নিউজ আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমরা আশা করছি, আমরা ওয়েট করছি প্রশাসনের এই যে সাড়াটা, পুলিশ আনসারের মাধ্যমে নিরাপত্তাটা, এটাই এখন বড় ইস্যু, সেটার জন্য আপনারা থাকছে। এটার কারণে আমরাও কনসার্ন, এই জন্য আমরা কথাটা রাইজ করেছি ওখানে। এবং আমরা গতকালকে দেখেছি কক্সবাজারের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী এবং 6 জন আপনার ইতিমধ্যে ভূমিধসে। তো সেই ক্ষেত্রে আমরা মানবিক দিক বিবেচনা করে, কারণ আমরাও সেবা দিতে চাই, বন্যার্তদের সেবা দিতে চাই এবং সেবাটা চালু রাখতে চাই। তো সেটা আমাদের আছে। আমাদের জরুরি বিভাগে 3 জন চিকিৎসক কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রসূতি সেবা চালু আছে। তো সেই ক্ষেত্রে এটা কখনো হ্যাম্পার হবে না। আশা করি কোনো ধরনের জরুরি সেবার ক্ষেত্রে এখনও চলমান যেরকম আছে সেবাটা সবসময় চালু থাকবে। চিকিৎসকরা এখনও শঙ্কিত। এখন দুইটাই প্রধান দাবি। একটা হচ্ছে যে নিরাপত্তাটা কনসার্ন ইস্যু করা, পর্যাপ্ত নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা, সেটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যে যারা চিহ্নিত সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীদের ভাই এবং তারা কিন্তু এখনও আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে অথবা ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসককে কালকে ফোনও করেছে, এটা রেকর্ড আছে আমাদের কাছে। তাহলে সেই জিনিসগুলো তারা এখনও ভয়ে শঙ্কিত আছে। আমরা কক্সবাজারবাসীকে বলবো যে আপনারা আতঙ্কিত না হয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আপনারা ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করুন অথবা পুলিশ বাহিনীকে সহযোগিতা করুন। আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত। আমরা যখন নিরাপত্তা পাবো, আমাদের চিকিৎসক সমাজ আজকে একটু আগে ঘোষণা দিলেন, যখনই নিরাপত্তা পুলিশ বাহিনী, আনসার অথবা যে ভিজিবল নিরাপত্তা থাকবে তখনই তারা কাজে দেখবেন যে 10 থেকে 15 মিনিটের ভিতরে কাজে জয়েন করে ফেলেছে। দেখুন, ডক্টর সজীব কাজী বর্তমানে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন। আসলে ওখানকার এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না তার পরবর্তী টার্ন কী হবে। তবে যেহেতু আইসিইউতে চিকিৎসাধীন, আমরা রাষ্ট্রীয়ভাবে এটার জন্য ধন্যবাদ জানাই যে রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাকে চিকিৎসা করছে।